জয় শ্রী রাধে প্রিয় ভক্তবৃন্দ, নমস্কার। মনমন্দির চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন এক বিষয়ে কথা বলতে চলেছি যে বিষয়টি না জানলে সনাতন ধর্মকে সম্পূর্ণভাবে বোঝাই যায় না। আমরা পুজো করি, মন্ত্র জপি, ব্রত রাখি, কীর্তন শুনি, কিন্তু প্রশ্ন একটাই, এই সব সাধনা কি শাস্ত্রসম্মতভাবে পূর্ণ হচ্ছে? বেদ, উপনিষদ, গীতা সব শাস্ত্র একসাথে একটি কঠিন সত্য উচ্চারণ করে, গুরু ছাড়া জ্ঞান নেই, দীক্ষা ছাড়া সাধনা পূর্ণ হয় না। আজকের এই ভিডিওতে আমরা জানব দীক্ষা আসলে কি, শাস্ত্রে দীক্ষা কেন অপরিহার্য বলা হয়েছে, দীক্ষা ছাড়া মন্ত্র কেন নিষ্ফল, দীক্ষা কি সবার জন্য, আর দীক্ষা না নিলে কি হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে থাকবে শুধু সত্য, শুধু শাস্ত্রের বাণী। তাহলে শুরু করা যাক আজকের এই ধর্মীয় আলোচনা। দীক্ষা শব্দের শাস্ত্রগত অর্থ হল, সংস্কৃত শাস্ত্রে দীক্ষা শব্দটি খুব গভীর অর্থ বহন করে। শাস্ত্র অনুযায়ী দি অর্থাৎ ধাতু, জ্ঞান দান, খা অর্থাৎ ধাতু, পাপ ও অজ্ঞান ক্ষয়। অগ্নিপুরাণ তন্ত্রশাস্ত্র বলে, দিয়তে জ্ঞানং যজা সা দীক্ষা, অর্থাৎ যার মাধ্যমে অজ্ঞান দূর করে জ্ঞান প্রদান হয় তাকেই দীক্ষা বলে। এখানে মনে রাখতে হবে, দীক্ষা মানে কোনো ধর্মীয় সার্টিফিকেট নয়, দীক্ষা মানে সামাজিক পরিচয় নয়, দীক্ষা মানে আত্মার ভেতরে পরিবর্তনের সূচনা। উপনিষদে গুরু ও দীক্ষার প্রমাণ রয়েছে। উপনিষদ হলো বেদের শেষ ও সর্বোচ্চ দর্শন। মুন্ডক উপনিষদে স্পষ্ট বলা হয়েছে, তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবা ভিগচ্ছতে সৌমিত্য পানি শ্রস্ত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ যিনি পরম সত্য জানতে চান তাকে অবশ্যই গুরুর কাছে যেতে হবে। যিনি শাস্ত্রজ্ঞানী ও ব্রহ্মনিষ্ঠ, এখানে অবশ্যই শব্দটি ব্যবহার করা হয়েছে। নিজের বুদ্ধি বা বই পড়ে আত্মজ্ঞান একথা উপনিষদ বলেনি। এটাই দীক্ষার শাস্ত্রগত ভিত্তি। শ্রীমদ্ ভগবদ্গীতায় দীক্ষার দর্শন। শ্রীকৃষ্ণ নিজেই গুরুর ভূমিকা নিয়ে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। গীতাতে আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, অর্থাৎ গুরুর কাছে জ্ঞান পেতে হলে চাই প্রণিপাত অর্থাৎ সমর্পণ, পরিপ্রশ্ন অর্থাৎ সঠিক প্রশ্ন, সেবা অর্থাৎ অনুশীলন। এই তিনটি মিলেই দীক্ষার মূল কাঠামো। শুধু প্রশ্ন করলেই দীক্ষা হয় না, শুধু মাথা নত করলেও হয় না। মন্ত্র ও দীক্ষা শাস্ত্রের কঠিন সত্য। সনাতন ধর্মে মন্ত্রকে বলা হয়েছে চৈতন্য শক্তি, কিন্তু শাস্ত্র বলে মন্ত্র তখনই কার্যকর হয় যখন তা গুরু পরম্পরায় প্রাপ্ত। তন্ত্রশাস্ত্র অনুযায়ী গুরুহীন মন্ত্র নিষ্ফল, অর্থাৎ গুরু ছাড়া প্রাপ্ত মন্ত্র ফল দেয় না। দীক্ষার সময় গুরু মন্ত্র দেন, মন্ত্রজপের অধিকার দেন, সাধনার নিয়ম নির্ধারণ করেন। দীক্ষা কেন নেওয়া হয়? শাস্ত্রমতে 4টি কারণ। প্রথমত, আত্মজ্ঞান লাভ। উপনিষদ বলে, অজ্ঞানী বন্ধন, জ্ঞানী মুক্তি। দীক্ষা হলো মুক্তির দরজা। দ্বিতীয়ত হলো পাপক্ষয়। বিষ্ণু পুরাণ অনুসারে গুরু দীক্ষা বহু জন্মের পাপভার হ্রাস করে। তৃতীয়ত হল শাস্ত্রসম্মত সাধনা। দীক্ষা ছাড়া সাধনা নিয়মহীন, পথভ্রষ্ট। দীক্ষা সাধনাকে শুদ্ধ করে। চতুর্থ হল ঈশ্বর কৃপা। শাস্ত্র বলে ঈশ্বরের কৃপা আসে গুরুর মাধ্যমে। গুরু কৃপা হি কেবলম। দীক্ষা কি সবার জন্য? ভগবত পুরাণ পরিষ্কার করেছে, নারী, পুরুষ, জাতি, বর্ণ, ধনী, গরিব কোনো বাধা নেই। একমাত্র যোগ্যতা সত্য, ভক্তি ও শরণাগতি। এবার মনে প্রশ্ন আসবে, তাহলে কি দীক্ষা না নিলে ভক্তি হয় না? শাস্ত্র সূক্ষ্মভাবে বলে, ভক্তি হয় কিন্তু পূর্ণতা আসে দীক্ষায়। যেমন বীজে জল দিলে অঙ্কুর হয়, কিন্তু পরিচর্যা না করলে ফল হয় না। প্রিয় ভক্তবৃন্দ, দীক্ষা কোনো আচার নয়, দীক্ষা কোনো বাহ্যিক পরিচয় নয়। দীক্ষা হলো আত্মার যাত্রা। অজ্ঞান থেকে জ্ঞানে, সংসার থেকে ঈশ্বরের পথে।
যেদিন মানুষ নিজের অজ্ঞান স্বীকার করে সেদিন থেকেই জ্ঞানের যাত্রা শুরু হয়, আর সেই যাত্রার প্রথম ধাপই হলো গুরুশরণ ও দীক্ষা। প্রিয় ভক্তবৃন্দ, আপনি যদি সত্যিই সনাতন ধর্মকে জানতে চান, ভক্তি পথে শুদ্ধভাবে এগোতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান। শাস্ত্র এক বাক্যে বলে, গুরু ছাড়া দীক্ষা নেই, দীক্ষা ছাড়া পূর্ণ আত্মজ্ঞান নেই। গুরু কৃপাহি কেবলম। হরে কৃষ্ণা।